ইয়া জাবির, হে জাবির, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নবিকা মিন নূরি। সুবহানাল্লাহ বলবেন না? ফাজালা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআল্লাহ ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা শামসুন ওয়ালা আরদুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন ইলা আখিরিল হাদিস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বড় সুন্দরভাবে জবাব দিলেন, ইয়া জাবিরু, ও জাবির শুনো, বড় সুন্দর একটা জিনিস তুমি জানতে চেয়েছো, বড় সুন্দর প্রশ্ন করেছো। ও সকরিয়ার, ও মুরব্বী বাবারা, ও যুবক, রহমতুল লিল আলামিন দয়াল নবী বলেন, এ জাবির শুনো, বড় সুন্দর একটা প্রশ্ন করেছো। আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? ও জাবের, আল্লাহ যখন আল্লাহ ছিল, আল্লাহ সর্বপ্রথম কি জমিন বানাইলো, নাকি আসমান বানাইলো, নাকি কলম বানাইলো, নাকি লৌহ বানাইলো, নাকি জান্নাত বানাইলো, নাকি জাহান্নাম বানাইলো? ও জাবের জানতে চেয়েছো, বড় সুন্দর একটা প্রশ্ন তুমি করেছো। ও জাবের শুনো, আল্লাহ রব্বুল আলামিন যখন আল্লাহ ছিল, জমিন আসমান বানাই নাই, আমার আল্লাহ ফেরেশতা বানাই নাই, আমার আল্লাহ সূর্য বানাই নাই। ও যুবক, নবীজি ইরশাদ করলেন, জাবের শুনো, আমার আল্লাহ জমিন বানাই নাই, আমার আল্লাহ লৌহ বানাই নাই, কলম বানাই নাই, জান্নাত বানাই নাই, জাহান্নাম বানাই নাই, ইনসান বানাই নাই, জিন বানাই নাই, চন্দ্র বানাই নাই, তারকা বানাই নাই, জাহান্নাম বানাই নাই, জান্নাত আমার আল্লাহ বানাই নাই। যেই সময় আমার আল্লাহ আল্লাহ ছিল, সর্বপ্রথম আল্লাহ কোন জিনিসটা সৃষ্টি করেছে তুমি জানতে চেয়েছো। বড় সুন্দর একটা প্রশ্ন করেছো রে জাবের। আমার নবীজি বলেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নবিকা মিন নূরি। আমার আল্লাহ সর্বপ্রথম, আমার আল্লাহ কিছু যখন বানাই নাই, জমিন বানাই নাই, আসমান বানাই নাই, লৌহ বানাই নাই, কলম বানাই নাই, জান্নাত বানাই নাই, জাহান্নাম বানাই নাই, আসমান বানাই নাই, জমিন বানাই নাই, চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম ইনসান জিন বানাই নাই, ফেরেশতা বানাই নাই। সেই সময় যখন আমার আল্লাহ আল্লাহ ছিল, আমার আল্লাহ সর্বপ্রথম আমার আল্লাহ আমি নবীরে বানাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه
عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওগো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মোহাব্বত নিয়ে পড়া লাগবে, একটু মোহাব্বত নিয়ে পড়তে হবে। আমি রাস্তাঘাটে দোকানে পাটে ঘরে বাড়িতে যারা অযথা সময় নষ্ট করছেন সবাইকে একটু উদারত আহ্বান করছি, আপনারা মেহরবানি করে একটু মাহফিলে আসুন বসুন। সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর ইন্তজাম, জান্নাতের এই বাগান। আজকের জন্য এই মাহফিলটা একটা জান্নাতের বাগান। তো জান্নাতি মানুষ জান্নাতের বাইরে থাকতে পারে? পারে না। সেজন্য আসুন, ভালো কাজে আগে থাকবে, ভালো কাজে সব সময় আগে থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে যাইতেন সবার আগে, মসজিদ থেকে বের হতেন সবার পর। এজন্য আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আমি মা বোনদেরকে অনুরোধ করব, আম্মু আপনার ঘরে আপনার ছেলে ভাই স্বামী যে আছে একটু মেহরবানি করে মাহফিলে প্রেরণ করে দেন। সুন্দর ইন্তজাম, চতুর্দিকে পর্দা, কত সুন্দর ব্যবস্থাপনা হয়েছে। একটু মেহরবানি করে আসুন। ব্যবসায়ী ভাইরা আজকের জন্য ব্যবসাটা একটু দোকানটা বন্ধ করে একটু মাহফিলে এসে বসুন। হতে পারে এই মাহফিলের উসিলায় আপনার ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? পারে। আসুন, আল্লাহ পাক সবাইকে আসার বসার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। একটু নবীর প্রতি প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে জবান করলে ইমানের আওয়াজকে বড় করে একটু একসাথে মোহাব্বত একটু নবীর উপর দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলাল্লাহ खुदा खुदो मेरे मजलिस बूद अंदर लामका खुसरो मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुहम्मद शम्अ महफिल बूद शब जा ये के मन बूदमो सलातुन या रसूल माशाअल्लाह नमीदा नम से मंजिल बूद शबिजा ये कि मन बूदम बाहर सो रक़ो से बिस्मिल बूद शबिजा ये कि मन बूदम सलातुन या रसूल একটু জবান খুলে মোহাব্বতে একটু জিকির করুন। হক লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ محمد صلى الله لا إله إلا الله لا إله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله لا আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ সবাই ভোলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه بلا लो फिर मुझे शाह बहरोबर मदीने में पीरी रोती हुई आओ तेरे घर पर मदीने मदीने जाए
तौरी जानो दिल से प्यारा है के रहते हैं मेरे आका मेरे धर बर मदीने में बुला लो फिर मुझे ए शाह बहरोबर मदीने में ना दौलत दे ना शोहरत दे मुझे बस ये शहादत दे ना दौलत दे ना शोहरत दे मुझे बस ये शहादत दे तेरी कदमों में मरी जाओ तेरी कदमों में मरी जाओ मैं रो रो कर मदीने में बुला लो फिर मुझे शाह बहरोबर मदीने में पीरी रोती हुई आओ तेरे घर पर मदीने में बुला लो फिर मुझे शाह बहरोबर मदीने में। अल्हम्दुलिल्लाह व शुक्रिल्लाह। ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার অন্তর্গত পশ্চিম কৈয়ার বিল সোয়ালিয়া পাড়া আহলে সুন্নাহ ওয়াল জামাতের উদ্যোগে ঐতিহাসিক পবিত্র আজিমুস শান পবিত্র ঈদে মিলাদুন নবী সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও সুন্নতে বারা ইজতিমার আজকের এই প্রথম দিবসের আজকের এই দিবসের সম্মানিত সভাপতি আপনাদের আমাদের সকলের শ্রদ্ধেয় ঐতিহ্যবাহী শিলকালী শাহ রশিদিয়া খানকা শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা হযরতুল হাজ আল্লামা হাফেজ সাবের আহমদ রশিদি সাহেব কিবলা মাদাজিলহুল আলী এবং আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা কৈয়ার বিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম জনাব শাহজাহান চৌধুরীর সুযোগ্য বড় ছেলে জনাব মুনাইম ইসলাম চৌধুরী সাহেব বিশিষ্ট সমাজসেবক এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলম প্রধান মেহমান জনাব হুমায়ুন কবির সওদাগর এবং আজকের মাহফিলের আমার পূর্বে সুন্দর আলোচনা পেশ করেছেন হযরত মৌলানা মোহাম্মদ গোলাম মুস্তাফা রিয়াজ সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান বক্তা প্রধান আলোচক মেহমানে আলা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুজাহিদি আহলে সুন্নাত বুলবুলি কণ্ঠেশ্বর ঐতিহ্যবাহী জাহানপুর সামাদপুর শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল হাজ আল্লামা উমর ফারুক নঈমী সাহেব কিবলা মাদাজিলহুল আলী উপস্থিত আমার নাম ও জানা অসংখ্য হযরত উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন জনাব মৌলানা মামুন রশিদ সাহেব সহ আমার নাম ও জানা অসংখ্য হযরত উলামায়ে কেরাম মুরব্বী বাবাজিরা নওজোয়ান ভাইরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার ছাত্র ভাইরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন
আপনাদেরকে আমাদেরকে আজকের এই নোরানি ইমানি রোহানি ইরফানি জান্নাতের এই বাগানে আসবার বসবার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার মোহাব্বতে একবার উচ্চ আওয়াজে জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ শরীফের হাদিয়া নাজরানা পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা সুরুরে কলব সিনা আফতাব নবুয়ত মা খিতাব রিসালাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নূরানি রওজায়ে আতহারে অসংখ্য গণিত দুরূদ শরীফের হাদিয়া নাজরানা পেশ করছি ওই নবীর শুকরিয়ার্থে আরেকবার মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের শুকর আদায় করছি যারা এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসেছেন। আমি আহ্বান করব কোনো যারা আসেন নাই মেহরবানি করে, সুন্দর ব্যবস্থাপনা অসংখ্য জায়গা আছে, আপনারা মেহরবানি করে সবাই ভিতরে চলে আসুন। আল্লাহ পাক সবাইকে আসার বসার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আসুন আমার ভাইরা, আমি কোরআনুল কারীমের মুখতসর একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, মদিনাওয়ালা দয়াল নবীজির যদি দয়ার নজর হয়, আপনারা সবাই যদি দোয়া করেন, মা বাবা এবং বিশেষ করে আমাদের আউলিয়া কিরামের যদি নেক নজর হয়, আপনারা সবাই যদি দোয়া করেন, তাহলে এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমি সহ সবাইকে শুনে আমল করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। আমি যে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। अल्लाह बोलें बेशक तुम्हारे पास अल्लाह की तरफ से एक नूर आया और रोशन किताब आया। सुबहानाल्लाह बोलবেন না? আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নূর এসেছে এবং কিতাব এসেছে। এই ঘোষণা কার? আল্লাহ। قد جاءكم من الله नूर, बेशक तुम्हारे पास अल्लाह की तरफ से नूर आया। तो नूर आया अल्लाह बोलें, तो नूर मानी की मुराद की? नूर मानी अल्लाह की बुझिয়েছেন, কি এসেছে, নূর মুরাদ কি? তাফসীরে জালালাইন সেই কিতাবের মধ্যে আসছে এবং অসংখ্য কিতাব, বিশেষ করে অসংখ্য কিতাব বলতে প্রায় 10টি তাফসীরে, বিশ্ববিখ্যাত তাফসীরগুলোতে আসছে নূর মুরাদ নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে যদি আল্লাহ নবীকে নূর বলে যদি সম্মান দেয়, তো আমরা কেন নবীকে মাটি বলবো? সেজন্য আমাদের নবী নূরের নবী। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি রাগ করতেছেন বাবা কোনো? আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন बेशक तुम्हारे पास अल्लाह की तरफ से नूर आया। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কি এসেছে? নূর এসেছে। সেই নবী এসে গোটা দুনিয়াকে আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত अच्छे रजा प्यारे रजा इमाम अहमद रजा खां फाजिल बेलवी आशिक रसूल आला हजरत कहते हैं, बड़ी अच्छी बात आला हजरत कहते हैं, सुबह तैयबा में हुई बट ताहि बड़ा नूर का सदका लेने नूर का या तारा नूर का। সুবহানাল্লাহ বলুন। এটা কে লিখেছে জানেন আপনাদের? আমাদের ছেলেরা যে নাত রাসূল পড়ে, কত সুন্দরভাবে যে পড়ে যে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার শান ও মান বুলন্দ করে দিয়েছি, আপনার শান ও মান বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বলেন হে রাসূল আপনার শান আমি আল্লাহ কি করেছি? বাড়িয়ে দিয়েছি। এটা
উর্দু ভাষায় আলা হযরত বলেন সবসে আলা আলা, একটু মহব্বত করেন না সবাই, সবসে আলা আলা নবী सबसे बाला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूर हमारा नबी सबसे औला हमारा नबी। सुबहानाल्लाह বলেন না। নবীজির শান মান বয়ান করলে আমার আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলবেন না। দুনিয়াতে যত বয়ান আছে সবচেয়ে দামি বয়ান হলো আমার নবীর বয়ান। নবীজির শান ও মান যখন বয়ান করা হয় তখন আমার আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তো বলেন হাবিব আপনার জন্যই তো আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলবেন না। আসমান জমিন এটা তো নবীর কারণেই সৃষ্টি হয়েছে। জমিন ও জমা तुम्हारे लिए मकीन व मौका तुम्हारे लिए चुनीन चुना तुम्हारे लिए चुनीन चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। सुबहानाल्लाह बोले। আমার নবীজির শান ও মান আমরা এই নাফাক জবানে সেই নবীজির শান ও মানের কথা কি বলবো, যেই নবীজির না হলে আল্লাহ দুনিয়াটা বানাইতো না। এই জন্য আলা হযরত কত সুন্দরভাবে বলেন ওয়াজুনাতে তু কুছ না তা वजू न हो तो कुछ न हो जान है वो जहान की जान है तो जहान है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदीन। सुबहानाल्लाह। নবীর জন্যই তো গোটা দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? गंभीर मनोयोग दिए सुनें बाबाजीरा। मुसन्नफ़ अब्दुर रज़्ज़ाक़ में मुहद्दिस मदीना मुनव्वरा ये हदीस अशरफ अली थानवी इनियो ए हदीस तिनियो नोट करेছেন। ए हदीस इमाम अब्दुर रज़्ज़ाक़ तिनी के तिनी हलेन इमाम बुखारीर दादा उस्ताद। सुबहानाल्लाह बोलबेन ना। इमाम बुखारीर उस्ताद अहमद इब्ने हाम्बल, अहमद इब्ने हाम्बलेर उस्ताद हलेन इमाम अब्दुर रज़्ज़ाक़। तिनी हादीस बर्णना करेছেন। এই হাদিস আর অসংখ্য কিতাবে এই হাদিস বর্ণিত। এই হাদিস সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন আমার নবীজির সামনে আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ मुझको खबर दीजिए कि अल्लाह ताला ने सब आशिया से पहले कुछ चीज को पैदा फरमाया। একটু মনোযোগ দিতে হবে বাবা, আপনাদের একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। আমি অযথা গল্প কিস্তা কাহিনী বলে সময় একটু নষ্ট করার জন্য চাইবো না। কিছু গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব, মন গড়া কিছু না। যা বলবো তা
আমরা কিতাবে আছে এবং হাদিসে যা পড়েছি এগুলোই বর্ণনা করার চেষ্টা করব। আপনারা কি মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন? জোরে বলেন আছেন বাবা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখানে আসছেন, এখান থেকে কিছু নিয়ে যাবেন, কি শিখলেন, এই ধরনের মন মানসিকতা নিয়ে আসা দরকার আছে না নাই? হয়তো অনেকে আসতেছে না, কয় হুজুর একজন আসছে এখন গালাগালি শুরু করে দিবে। না বাবা, আমি গালাগালির পক্ষে নই, আমি গালাগালি করার জন্য আসি নাই। আপনি শুনুন আমার কথাগুলো, ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করবেন না। আমি গালাগালি করব না, আমার কথা হলো আমি বুঝাবো। কথা বলেন ঠিক কিনা? বুঝাবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন বল। তা আমার নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, सब अशिया से पहले कुछ चीज को फायदा फरमाया? तो हमारे प्यारे आका करीम मुस्तफा रहीम मोहम्मद मुस्तफा अहमद मुजतबा सकले पढ़ुन सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, ओ सकरिया रोजुबो কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, কোন নবীর ঈদে মিলাদুন নবী আমরা করি। নবীর ঈদে মিলাদুন নবী, ও বাবাজিরা রে, কাউরে গালি দেওয়ার জন্য আসি নাই রে বাবারা। ঈদে মিলাদুন নবী, নবীর আগমন, নবীর জন্ম। নবীরে যদি আমার আল্লাহ না বানাইতো, আমার আল্লাহ তো কিছু বানাইতো না। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীরে পেয়ে আমরা খুশি নাকি নারাজ? এই নবীকে পেয়ে খুশি হওয়া, সেটার নাম ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি কথাটা বুঝতে পেরেছেন বাবা? গালি দেব না, একটু বুঝাবো, একটু বুঝুন বাবারা। আমার নবী যে বলেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা قد خلق قبل الاشياء نور نبيك من نوري فذلك فجعل ذلك النور। আমার নবী বলেন, আমি নবীর সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছে। ও চকরিয়া ও যুবক, ওই নবীকে পেয়ে আমরা খুশি, সেটার নাম হলো ঈদে মিলাদুন নবী। নবীজির জন্ম, নবীজির আগমন, নবীজির আগমন। একটা জিনিস খেয়াল করুন, আমার চরিত্র আগে নাকি আমার জন্ম আগে? আপনারা বলেন, জন্ম আগে না? জন্ম আগে। আমার চরিত্র পরে, আমার জন্ম আগে। আমার জন্মের ভিতরে চরিত্র আছে, কিন্তু চরিত্রের ভিতরে জন্ম নাই। আপনারা কি কথাগুলো বুঝতেছেন বাবা? একটু মনোযোগ দিলে বুঝে আসবে। ও চকরিয়ার, ও মুরব্বী বাবারা, ও যুবক, আমার জন্ম যদি না হইতো, আমার চরিত্র আসতো না। এই জন্য জন্ম আগে। এই জন্যই নবীর জন্মের ভিতরে, নবীর ঈদে মিলাদুন নবীর ভিতরে চরিত্র আছে। সুবহানাল্লাহ বলেন। ঈদে মিলাদুন নবী পালন করলে সব কিছু হয়ে যায়, সব কিছু সেখানের ভিতরে আছে না নাই? গভীর মনোযোগ বাবাজির আরেকটা হাদিস শুনুন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালাইকি মিন নূরি। আমার নবী বলেন, উম্মত, আমি নবীর সর্বপ্রথম আমার আল্লাহ বানাইছে, আমি নবীর সর্বপ্রথম আমার আল্লাহ সৃষ্টি করেছে, আমি নবীরে বানাইছে। ও মুরব্বী বাবারা, ও যুবক, ওই নবীরে আমার আল্লাহ প্রথম সৃষ্টি করেছে। আমার নবী বলেন, আমি নবীরে বানানোর পরে এরপরই আমার আল্লাহ সব কিছু বানাইছে। আমার আল্লাহ সর্বপ্রথম আমি নবীরে বানাইছে, আমি নবীরে আগে বানাইছে। আমি নবীর নূর থেকে আমার আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে আমার আল্লাহ বানাইছে। নবী বলেন, সর্বপ্রথম আমি নবীরে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ বলেন আমি প্রথমেই আমার নবীকেই সৃষ্টি করলাম। এজন্য নবী বলেন, প্রথম আল্লাহর সৃষ্টি হলাম আমি নবী। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? গভীর মনোযোগ বাবাজিরা। ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كنت نورا بين يدي ربي قبل خلق آدم ب14,000 عام।
ও চকরিয়ার, ও মুরব্বী বাবাজিরা, ও যুবক, মুখস্থ আজ করি না, প্রয়োজনে দেখে দেখে সেই হাদিসগুলো আপনাদেরকে শোনায়া বয়ান করতে চাই। রহমতুল লিল আলামিন দয়াল নবীজি বলেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল কুনতু নূরান বাইনা ইয়াদাই রব্বি। আমারে আমার আল্লাহ ওই সময় নবী বানাইয়া আল্লাহর কাছে রেখে দিয়েছে। আমি সেই সময় আমি নবী হিসাবে আল্লাহর কাছে ছিলাম। আমার সেই সময় আমার আল্লাহ নবী আমারই নবী বানাইছে, যেই সময় আদম নবীরে বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। যেই সময় আদম নবীরে বানাই নাই, যেই সময় ঈসা নবীরে বানাই নাই, যেই সময় নূহ নবীরে বানাই নাই, যেই সময় ঈসা নবীরে বানাই নাই, সেই সময় আমার আল্লাহ আমি নবীরে বানাইছে। তার মানে নবী বলেন নূরান বাইনা ইয়াদাই রব্বি, আমি আল্লাহর কাছে সেই সময় নবী হিসেবে ছিলাম। কবলা, কবলা মানে পূর্বে, বাদা মানে পরে, আরবিতে কবল মানি পূর্বে। কবলা খলকে আদম, আদম নবীরে বানানোর আগে নবী বলেন আমারে আমার আল্লাহ নবী বানায়া রাখছে। কত আগে রাখছে? আমার নবী বলেন বিআরবাতে আশারা আলফা মিআতে আম। নবী বলেন আমারে 14,000 সাল পেগেলে আপনি রব কি হুসুস হুজুর এক নূর থা। নবী বলেন আমারে আদম আলাইহিস সালাম রে বানানোর, আমার নবী বলেন আমারে আদম নবীরে বানানোর আগে, ও নবী কত আগে? আমার নবী বলেন আমি নবীরে আদম বানানোর 14,000 বছর আগে আমার আল্লাহ আমারে বানাইছে। ও যুবক, কোন নবীর মাহফিল এসেছো? কোন নবীর মাহফিল সাজাইছো? যেই নবীরে আমার আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম রে বানানোর 14,000 বছর আগে বানাইছে। সুবহানাল্লাহ বলে। 1400 ন 14,000। আপনারা একটু খেয়াল দিতে হবে, কোটি লাগতেছে না বাবা, কোনো একটু মনোযোগ দেন। আশিক রাসূলদের ভালো লাগবে, আশিক রাসূলদের এই বয়ানগুলো ভালো লাগবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আদম আলাইহিস সালামকে বানানোর বিআরবাতে আশারা আলফা মিআতে আম, আদম নবীকে সৃষ্টির 14,000 বছর আগে আমার আল্লাহ রহমতুল লিল আলামিন দয়াল নবীরে বানাইছে। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়ে রাখছেন বাবা দেখেন। ও যুবক, ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রূহুল্লাহ আল্লাহরে বলেন আল্লাহ আমি নবীরে যদি ঈসা রূহুল্লাহ বলেন আমারে যদি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর যদি উম্মত বানাইতা, আমি ঈসা রূহুল্লাহ আল্লাহ আরো বেশি খুশি হইতাম। নবীর সে আমি আখিরি জামানার নবীর উম্মত হইতে পারলে আমি আরো বেশি খুশি হইতাম। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি ঈসা রূহুল্লাহ রে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আল্লাহ একটু কবুল করো। ও বাবাজিরা রে, সেজন্য ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসিবে কি নবী হয়ে নাকি উম্মত হয়ে? উম্মত হয়ে। হায় হায়, উম্মত হয়ে নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার জমিনে আসবে। সুবহানাল্লাহ বলে। একজন নবী তিনি আল্লাহরে বলছেন আল্লাহ আমারে সেই আখিরি জামানার নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ বলে। আপনারা আমরা আল্লাহরে তো সেইভাবে দরখাস্ত দিই নাই, বিনা দরখাস্তে আল্লাহ আপনাকে আমাকে সেই আখিরি জামানার নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সেই নবীকে চিনছে ঈসা রূহুল্লাহ, আর আমরা নবীর উম্মত হওয়ার পরেও সেই নবীর শানে বেয়াদবি করি। আছে না নাই বাবা? আই হাই, খবরদার খবরদার। নবী
নবীর শানে যারা বেয়াদবি করে, নবীর শানে যারা গুস্তাহি করে, এমন কি আমার আল্লাহ কোরআনুল কারীমায় সূরা বাকারায় 4 নম্বর আয়াত, আমার নবীকে যখন সাহাবীরা রয়না শব্দ বলতো, এই রয়না শব্দটা কাফেররা ওনারা সেই শব্দের মানি নিয়েছে কি রাকাল। কি নিয়েছে? রাকাল। তার মানি কি বলে যে খাউবয়, রাকাল, এই ধরনের শব্দ যখন কাফেররা নিয়েছে, তখন আমার আল্লাহর সাথে সাথে কোরআনুল কারীমার আয়াত নাজিল করছেন। এখানে হাফেজ সাহেবের আছেন, ফিশা হুজুর আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রায়না, যে কাফেররা যে নিয়েছে খাউবয় শব্দের অর্থ, তারা যে রাখাল নিয়েছে, হে ঈমানদাররা তোমরা এই শব্দটা আমার মাহবুব নবীর শানে তোমরা ব্যবহার করিও। এখন এই শব্দ যদি কেউ ব্যবহার করে তার ঈমান আছে? অনেকে বলবেন যে হুজুর আপনি কি পড়াশোনা করছেন, উনি তো অনেক পড়াশোনা, উনি তো অনেক ডিগ্রির অধিকারী, বিদেশ থেকে পড়াশোনা করে আসছে, উনি এই সেলিব্রিটি, উনি এই বাবারে, আমি সেলিব্রিটির কথা বলছি না। কোন একজন রিকশাওয়ালা, তার কলবে যদি নবীর প্রেম ভালোবাসা থাকে, সে আমার মাতার তাজ। আর দুনিয়ার সবচেয়ে বড় জ্ঞানী, তার কলবে যদি নবীর প্রেম ভালোবাসা না থাকে, সে আমার জুতা ছাড়া আর কিছু মনে করতে পারে না। কথা বলেন ঠিক না? যত বড় ব্যক্তি হোক না কেন, হুজুর উনি তো এত বড় সেলিব্রিটি, এত লোক ওনার বক্তব্য এই সেই নো, কিছু আর আসে যায় না। আমার আকীদা আমার আগে। কথা বলেন ঠিক কিনা? কারবালার জমিনে ইমাম হুসাইনের পক্ষে ছিল মাত্র 72 জন, ইজিদের পক্ষে ছিল প্রায় 22,000। তো আল্লাহ কোথায়? আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের কাছে। সেজন্য আমরা ইমাম হুসাইনের দলে, ইজিদের দলে নয়। কথা বলেন ঠিক কি না? আপনারা কি রাগ করতেছেন? সকালে মনে হয় আমারে গালাগালি শুরু করবো। যা হোক, আশা করি না বাবা, আমি দাওয়াতের আশায় প্রোগ্রামও করি না। ভালো লাগলে দিবে, ভালো না লাগলে দিবে না। আমার আকীদা আগে। কথা বলেন ঠিক কি না? সিদ্দিক আকবর বদরের যুদ্ধে, সিদ্দিক আকবর নবীর পক্ষে, ওনার সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর তিনি কাফেরদের পক্ষে। ঘরে এসে বলছেন, আব্বা আপনি আমার বাবা, সেজন্য আমি আপনাকে মারি নাই। আপনি আমার বাবা, সেজন্য আমি যুদ্ধে আপনাকে মারি নাই। আপনাকে পেয়েছিলাম, আমি চাইলে তরবারি দিয়া আপনাকে 2 টুকরো করে দিতে পারতাম, কিন্তু মারি নাই, কারণ আপনি বাবা। আবু বকর বললেন, হে আব্দুর রহমান কি বলছো? সে আল্লাহর কসম, আমি তো তোমাকে পাই নাই। তুমি নবীর পক্ষে গিয়েছো, নবীর বিপক্ষে তুমি গিয়েছো। আমি নবীর পক্ষে ছিলাম, তুমি নবীর বিপক্ষে গিয়েছো। আমি তো তোমাকে দেখি নাই। আমি যদি দেখতাম যে তুমি কাফেরের পক্ষে গিয়েছো, আমি কিন্তু তোমাকে 2 টুকরা করে দিতাম। সুবহানাল্লাহ। সন্তান, সেটা আমি দেখতাম না। এটার নাম আকীদা। এটার নাম কি? আকীদা। আকীদা সহি তো আমল সহি। কথা বলেন ঠিক কি না? এজন্য ঈমান আগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আগে ঈমান ঠিক করো। ঈমান ঠিক তো আমল ঠিক, ঈমান বেঠিক তো আমল বেঠিক। কথা বলেন ঠিক কি না? ঈমান আগে। একটু গভীর মনোযোগ আমার বাবাজিরা। কোন নবী? একদিন জিবরাইলের সাথে আমার নবীজির সাক্ষাৎ হলো। একটু গভীর মনোযোগ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু করে বলেন তো আজকে খাম উমারাক, আপনার বয়স কত? আমার নবী বললেন, ও জিবরাইল একটু বলো। ও জিবরাইল বলবো, আগে বলো খাম উমারাক, তোমার বয়স কত? জিবরাইল বললেন, নবী গো, আমার সেই রকম বয়স আমি বলতে পারবো না,
তবে একটা জিনিস আমি জিবরাইল বলতে পারবো, আমার যে সময় থেকে আল্লাহ বানাইছে সেই সময় থেকে চতুর্থ আসমানের মধ্যে আমি জিবরাইল একটা তারকা দেখতাম। সেই তারকাটা প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর উদিত হইতো না। সেই তারকাটা 70,000 বছর পর উদিত হতো। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? 70,000 বছর পর উদিত হতো। ও মায়ার নবী গো, সেই তারকাটার ব্যাপারে আমার ধারণা আছে। সেই তারকাটা 70,000 বছর পর উদিত হতো। একবার উদিত হলে সেই তারকা উদিত হলে 70,000 বছর পর্যন্ত থাকতো, হঠাৎ অস্তমিত হতো না। সেই তারকাটা এত সুন্দর, ওই তারকাটার ব্যাপারে আমি জিবরাইলের একটু ধারণা আছে। আমার নবী বলেন, ও জিবরাইল একটু বলো এই তারকাটার ব্যাপারে কেমন ধারণা আছে, কি রকম তুমি দেখেছো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই তারকাটা রাআইতুহু, হার মার্জা হলো সেই তারকা। রাআইতুহু, সেই তারকাটাকে আমি দেখেছি 72 আলফা মাররা। এই তারকাটারে আমি জিবরাইল ওই তারকাটারে দেখেছি আমার এই হায়াত পর্যন্ত। আমি জিবরাইল ওই তারকাটারে আমি জিবরাইল 72,000 বার আমি দেখেছি। ও যুবক, জিবরাইল বলেন আমি ওই তারকাটারে 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ বলেন। হাই হাই হাই, শত নয়, বার নয়, হাজার, 72। রাআইতুহু 72 আলফা মাররাত। আলেমরা আছে এখানে স্টেজে, 72,000 বার আমি সেই তারকাটাকে দেখেছি। জিবরাইল, তুমি সেই তারকাটারে 72,000 বার দেখেছো? বলে, জি ইয়া রাসূলুল্লাহ, मैंने उस सितारे को 72,000 मर्तबा मैंने देखा। আমি সেই তারকাটারে 72,000 বার ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি। রাআইতুহু 72 আলফা মাররা। আমি জিবরাইল ওই চতুর্থ আসমানের সেই তারকা 72,000 বার আমি দেখেছি। আমার নবী বলেন, ও জিবরাইল শুনো। নবীজি এবার জবাব দিচ্ছেন, ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি রব্বি, ওই আল্লাহর কসম, যেই আল্লাহ আমি নবীরে বানাইছে, যেই আল্লাহ তুমি জিবরাইলরে বানাইছে, ও জিবরাইল, যেই আল্লাহ আমি নবীরে বানাইছে তোমারও বানাইছে। ও জিবরাইল, ওই আল্লাহর কসম, যেই আল্লাহ তোমারও বানাইছে আমি নবীরও বানাইছে, যার কুদরতি হাতে আমাদের প্রাণ, সেই আল্লাহর কসম, আনা জালিকাল কাওকাব, ওই চতুর্থ আসমানের তারকা ছিলাম আমি রহমাতুল লিল আলামিন নবী। আমার আল্লাহ তারকা বানায়া রেখে দিছে। ও জিবরাইল, আমার আল্লাহ তারকা বানায়া চতুর্থ আসমানে রেখে দিয়েছে। সেই তারকা হলাম আনা জালিকাল কাওকাব। ও বাবাজিরে, নবীরে আমরা চিনতে পারি নাই, সেই নবীরে আমরা চিনতে পারি নাই রে বাবারা। আজকে নবীর সেই নবীরে যদি চিনি, তা এই প্যান্ডেল কালি থাকতো না। ও যুবক, এত সুন্দর হায়াত আল্লাহ দিয়েছে, এই হায়াতটার একটু দামি বানাইয়া না। ও যুবক, আজকে মোবাইল দেখে দেখে সময়টা কাটায়া দাও। ও যুবক ভাই, এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো রে বাবা। এই দুনিয়া কিছুই না। অনেক সময় ভয় লাগে, রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে, ঘুমের ঘরে কত মানুষ মারা যায়।
তেমনি ভাবে তুমিও যদি আমিও যদি মারা যাই, এলাকার মানুষেরা মোবাইলে স্ট্যাটাস দিয়ে বলবে ওই চকরিয়ার কইলার বিলের ওই মানুষটা ইন্তেকাল করে ফেলেছে, আগামীকাল 10টায় জানাজা। ও যুবক, আপনার মতো কত যুবক কবরস্থানে শুয়ে আছে। ও যুবক, আপনার মতো কত যুবক হোন্ডা নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে ট্রাকের নিচে পড়ে উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ওই কবরস্থানে দেখো, ওই কবরস্থানে ছোট শিশু ওই কবরস্থানে শুয়ে আছে। ও যুবক, ওই কবরস্থানে আপনার মতো কত যুবক শুয়ে আছে। ওই কবরস্থানে সব শ্রেণীর মানুষেরা শুয়ে আছে। ও যুবক ভাই, এই দুনিয়া কিছুই না। আপনার দাদা সে কবরস্থানে শুয়ে আছে, আপনারও যাইতে হবে সে কবরস্থানে। আপনার বাবা শুয়ে আছে সে কবরস্থানে, আপনারও যাইতে হবে সে কবরস্থানে। এই দুনিয়া দুনিয়া করিয়া পাগল হইও না। এই দুনিয়ার জন্য পাগল হয়েছো। দুনিয়াতে কত কিছু জোড়াইছো, বিল্ডিং করেছো, গাড়ি বাড়ি কত কিছু করেছো। ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, রুহুটা বের হয়ে গেলে সেগুলো আর কোনো কাজে আসবে না। মানুষ যখন মারা যায়, ওই মানুষটার সঙ্গে সঙ্গে 3টা জিনিস কবরের দিকে রওনা হয়। একটা জিনিস কবরের ভিতরে যায়, আর 2টা জিনিস ফিরে আসে। ও যুবক, কি ফেরত আসে? আর ওই মানুষটার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনেরা যায়। ওই মানুষটার সঙ্গে আত্মীয় স্বজনেরা যায়, ওনার সঙ্গে ওনার এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে যায়। আর ওই মানুষটার সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত ওনার সম্পদ যেগুলো আছে বন্টনে কোনো হয় নাই। আর কবরের মধ্যে যাইয়া 3.5 হাত কবরের নিচে আপনারে আমারই শোয়া দিবে। দুনিয়ার জমিনে কত বন্ধু জোড়াইছো, ক্রিকেট খেলার বন্ধুর অভাব হয় না রে যুবক। ওই ক্যারাম বোর্ড খেলা খেলবার জন্য বন্ধুর অভাব হয় না রে যুবক। ও যুবক, আর আপনার ফুটবল খেলা খেলবা বন্ধুর অভাব নাই। ও যুবক, একটু ভাবো, দুনিয়ার জমিনে বন্ধুর অভাব নাই। ওই বন্ধুরে একটু বলো, বন্ধুরে যেই দিন দুনিয়ার জমিন থেকে মারা যাব, আমার সঙ্গে একটু তুমিও কবরের মধ্যে শুইয়া যাইও। ওই বন্ধু কবরে শুইবার জন্য রাজি হবে না, ওই শুইবার জন্য পাইবা না। দুনিয়ার জমিন থেকে আপনার একা একা যাইতে হবে। আপনার সঙ্গে কি যাবে? দুনিয়ার জমিন থেকে আপনার আত্মীয় স্বজন ওনারাও যাবে না, ধন সম্পদ এইগুলোও যাবে না। কি যাবে? মদিনাওয়ালা কামলিওয়ালা নবী বলেন, ওই মানুষটার সঙ্গে যে জিনিসটা যাবে সেটার নাম হলো ঈমান এবং আমল। সুবহানাল্লাহ বলে, ঈমান এবং আমল। ঈমান এবং আমল করেছেন সেইগুলো যাবে। নামাজ আদায় করেছেন সেইগুলো যাবে। হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান করেছেন, মানুষদেরকে খাওয়াইছেন, সেইগুলো আপনার সঙ্গে কবরে যাবে। এত সুন্দরভাবে মাহফিলে এসে বসেছে, এই আমলটা আপনার সঙ্গে কবরে যাবে। ও এলাকার ও মুরব্বী বাবারা, ও যুবক, যদি চান এই মাহফিলে একটু এসে বসেছেন, এটার উসিলায় হয়তো কাল কিয়ামতের ময়দানে আপনারে আমারে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ও বাবাজিরা রে, এই দুনিয়ার জন্য পাগল হইও না। কত টাকা পয়সার জন্য হুজুর মাহফিলে যাইতে পারি নাই, টাকার জন্য হুজুর নামাজ পড়তে পারি নাই, ব্যবসা বাণিজ্যের জন্য। এই ব্যবসা বাণিজ্য কবরে যাবি না। এই ব্যবসা বাণিজ্য টাকা পয়সার জন্য পাগল হইছো, এইগুলো কিন্তু কবরে যাবে না। আপনার কবরে যাবে আপনার নামাজ, আপনার কবরে যাবে আপনার নেক আমল। ওই নেক আমল এবং যে কাজগুলো কবরে যাবে সেইগুলো একটু জোগাড় করিয়া নাও। ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, যারা শুনছেন আপনাদেরকে বলিয়া যায়, এই হায়াতটার একটু দামি বানান। এই হায়াতটা বড় মূল্য
মূল্যবান, এটারে গুনার মাধ্যমে নষ্ট করে দিও না। এই জিন্দেগিটা, এই দামি হায়াতটা একটু আমলের মাধ্যমে এই হায়াতটার একটু দামি বানাইয়া নাও। ও পর্দার অন্তরালের মা বোনেরা যারা শুনছেন, গভীর মনোযোগ মা বোনেরা, আপনাদেরকেও বলিয়া যায় এই দুনিয়া কিছুই না, রহমতুল লিল আলামিন দয়াল নবীজি বলেন, কোন মহিলা যদি দুনিয়ার জমিন থেকে যদি 4টা কাজ করে যাইতে পারে, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? মা বোনেরা আসেনি নাকি ব্যাগ গুমজা আছে? তো অনেক মা বোনেরা আছে দরজায় বসে বসে হুজুরদের বয়ান শুনে, মা একটু শুনেন, একটু গভীর মনোযোগ দেন। মা বোনেরা রে, আপনাদেরকে বলছি, আমার নবীজি বলেন, ইযা সাল্লাত খামসাহা, যেই মা যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুবহানাল্লাহ বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও পর্দার অন্তরালের আম্মু, 5 ওয়াক্ত নামাজটা বাদ দেবেন না। যত বড় কাজ থাকুক, আজান যখন হবে সুন্দরভাবে উযু কালাম করে নামাজটুকু আদায় করে দেবেন। কারণ কাজ আগে নাকি নামাজ আগে? নামাজ আগে, কাজ পরে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? ঠিক না? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাই দুলাই, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হইলে থাকো মিশে দুনিয়ার পিছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? ঠিক না? এই জন্য কাজের আগে নামাজ, ঠিক না? নামাজটা আগে পড়ে নেবেন। নবীজি বলেন, উম্মত তোমরা 3টা কাজ খুব দ্রুত করবা। কয়টা? 3টা কাজ খুব দ্রুত করবা। 1 নম্বর, মানুষ মারা গেলে তাড়াতাড়ি দাফন করে দিবা। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের দেশে মানুষ মারা গেলে ফ্রিজের মধ্যে 1 সপ্তাহ রায় দেয়, আছে না নাই? রাখি দিচ্ছেন কেন? ছেলে একটা লন্ডন আছে, হেতা আইতে হইব। এমনি জিন্দা মানুষ, স্বাভাবিক মানুষ কি ফ্রিজের মধ্যে রাখা যায়নি এতদিন? 1 ঘন্টা রাখা যায় না, 1.5 ঘন্টা রাখা যায় না, 1 ঘন্টা আধা ঘন্টা রাখা যায় না, 10 মিনিট রাখা যায় না। এই লাস্টারে ফ্রিজের ভিতরে 1 সপ্তাহ রাখি দিতেছে। কি জন্য? ওই ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে ছেলে আসবে সেজন্য। নাউজুবিল্লাহ বলে। এটা ঠিক না। কেননা ওই ইমানদার মানুষ যারা, আর দুনিয়া ও সিজনুল মুমিন, মুমিনদের জন্য এই দুনিয়াটা হলো একটা কারাগার। এই মানুষটা কারাগার থেকে বের হয়েছে, সুতরাং ওনাকে তাড়াতাড়ি কবরস্থানে শোয়া দেন, কারণ এই কবরস্থানটা হলো ওনার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওয়া আফরিশুহু ফিরাশাল জান্নাহ ওয়া আবলিসুহু লিবাসাল জান্নাহ। ওই মানুষটার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তো ওনারা এখানে ফ্রিজে ভিতরে ঢুকাই কষ্ট দিচ্ছেন কেন? এটা ঠিক না। এই জন্য নবী বলেন 3টা কাজ দ্রুত করবা। 1 নম্বর, মানুষ মারা গেলে তাড়াতাড়ি দাফন করে দিবা। সুবহানাল্লাহ বলে। 2 নম্বর, আর একটা কাজ করো। নবী বলেন, উম্মত তোমাদের কারো ঘরে যদি উপযুক্ত মেয়ে থাকে, ওই মেয়েটা উপযুক্ত হয়েছে বিবাহের, ওই মেয়ের আর দেরি করিও না। উপযুক্ত একটা ভালো ছেলের কাছে বিবাহ দিয়ে দাও। যদি বিবাহ না দিয়া ঘরে যদি রেখে দাও, তাহলে বেইজ্জতি হওয়ার সম্ভাবনা আছে। আছে না নাই? মোবাইলের মধ্যে আসছে, আমার নাম অমুক, আমার পিতার নাম অমুক, আমার মায়ের নাম অমুক, আমার বাড়ি ওইখানে, আমি হেতারে ভালোবাসি চলিয়েছি। আছে না নাই?
তো জিএ গ্রুপের নাম লেখায় যে আছে না নাই? আমার আব্বা আম্মা আপনারা মামলা টামলা হামলা টামলা কিছু করিয়েন না, হাই তারে ভালোবাসি চলিয়েছি, নাউজুবিল্লাহ কয় না, এরকম আছে না নাই? আমার নবী বলেন উম্মত উপযুক্ত হলে বিবাহ দিয়ে দাও, দেরি করিও না। সুবহানাল্লাহ পড়বেন না? নবী বলেন আরেকটা কাজ তোমরা দ্রুত করিও, নবী বলেন আর একটা কাজ দ্রুত করিও, সেটা কি? আমার নবী বলেন ওয়াক্ত হইছি, তাড়াতাড়ি নামাজটা আদায় করিয়া নাও, তাড়াতাড়ি নামাজটা পড়িয়া নাও, কারণ যদি কাজা হয়ে যায় সেই সময়ে কাজা অবস্থায় হয়তো আপনার ইন্তেকাল হইতে পারে। ও যুবক ভাই গো, ও মুরব্বী বাবাজিরা, এই মাহফিল থেকে করে যাইতে পারবেন সেটারও কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন আছে নাকি? সেজন্য